কারণ আমি জামাতকে এত হালকা করে দেখছি না এই কারণে যে মাঠে আওয়ামী লীগের মতো একটা দল নাই। আওয়ামী লীগ যত সন্ত্রাসী, যত রকম আপনার ফ্যাসিস্ট, হায়না যাই হোক না কেন, কিছু লোককে খাইয়ে পরিয়ে অনেক পুরানো দল হিসেবে অনেক ছাড়াও কিন্তু বয়োজ্যেষ্ঠ, ওইটাই বলছিলাম, অনেক বয়োজ্যেষ্ঠ জানে আওয়ামী লীগ ভালো না, তারপরেও রক্তের মধ্যে আমার বাপ দাদা দিয়ে গেছে ভোট বা সাপোর্ট করে গেছে, মনের ঘৃণা নিয়েও সাপোর্ট করে, এরকম অনেক বিএনপিতেও আছে। তো সেই জায়গায় এরা আছে, এরা কিন্তু এখন নমিনেশন ইলেকশন করতে পারছে না। এখন 2 মাসেই আমরা 2 মাস আছে সময়, 2 মাসে আমরা এটাই মনে করছি গেল আওয়ামী লীগের, তাহলে জামাতের এই জায়গায় একটুখানি কিছুটা হলেও বাড়বে। এইখানে আরেকটা জিনিস আছে, জামাত সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলাও করে নাই। এটা একটা বিরাট, বরং মামলা তোলার জন্য টাকা খরচ করেছে, জামিনের ব্যবস্থা করেছে, বাসায় বাজার পাঠিয়ে দিয়েছে, যে বাসায় বাজার নাই আওয়ামী লীগের, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপদ জায়গা দিয়েছে। এই যে এত জায়গা, আপনি যত কথাই বলেন, জামাতের যতগুলো হসপিটাল আছে, যদি আওয়ামী লীগের সবচেয়ে সন্ত্রাসী কেউ যায় ঘুমায়, তাইলে আপনার কি হবে? পুলিশ কিন্তু আর যাই হোক হসপিটালে যাওয়ার আগে 50 বার ভাববে। গেল আপনার যেমন ধরেন বাংলাদেশের বিশ্ব সন্ত্রাসীরা কিন্তু এই ধরনের জায়গাগুলো বেছে নেয়, এইগুলো এই জায়গা নিষিদ্ধ পল্লী, এই জায়গাগুলো যেখানে অন্যভাবে অ্যারেস্ট করা হবে বা যাওয়া হবে, স্বাভাবিকভাবে যাওয়া হবে না, তারা এই জায়গাগুলা, এবং এই জামাতের জায়গাটাও এরকমই অনেকটা তারা সেভ করছে। তো সেখানে তারা আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করছে। আপনার যতই আওয়ামী লীগের নেত্রী বলুক উপর থেকে যে আর যাই হোক কাউরে ভোট দিবা না, না বিএনপি না জামাত, কিন্তু ও যখন যে সাপোর্টটা পাইছে তখন সে বলবে তো তুমি তো পালায় বাচ্চা গেছো, যে এখানে কি অবস্থায় আছি সেটা তো তুমি জানো না, এই জায়গাটায় আমাদের অমুক হেল্প করছে। এবং এটা যখন বিএনপি বুঝতে পারছে, বিএনপিও চেষ্টা করছে, কিন্তু বিএনপি তো আগেই আকাম করে ফেলছে, বা কাজ যেটা সত্যিকার কাজের সঙ্গে আকামও কিছু ছিল। সত্যিকার কাজটা হলো যে মামলা দেওয়ার, এই যে 15.5 বছর যে অত্যাচার করেছে, অন্যায় করেছে, আইনের বিরুদ্ধে কাজ করেছে, সেটার জন্য মামলা দেওয়ার রাইট সবারই আছে, দিতেই পারে। কিন্তু ওর মধ্যে আবার কিছু কিছু ঢুকায় দিছে নিজস্ব ব্যক্তিগত শত্রুদের, অথবা ইনকাম করার সোর্স হিসেবে। সেই জায়গাটা আমি কিন্তু এখানে আত্মসমালোচনাও করছি। তো এতে কি হয়েছে, বিএনপির বেসিক্যালি আওয়ামী লীগ ওইখানে শত্রুতায় রূপান্তরিত হয়েছে। বেসিক আওয়ামী লীগ, আমি আমার এলাকায় খেটেছি, আমি আপনি জানেন, সেইখানে আমি আওয়ামী লীগের ঘরেও তো যেতে হয়েছে। আমি যখন গিয়েছি নিরপেক্ষভাবে সবার কাছে চেয়েছি ভোট। মার্কেটে 5টা দোকান যদি অন্য কারো থাকে, 10টা বা 15টা দোকান আওয়ামী লীগের আছে, সেইখানে তারা বলেছে আপনি দাঁড়ালে আপনার কি, আমাদের ভোট আছে 19টা, আমাদের ভোট আছে 25টা, শুধু আপনি দাঁড়ালে আমরা গিয়ে ভোট দিব, আইদার আমরা ভোট দিতে যাবো কিনা চিন্তার ব্যাপার আছে। এটা বলার কারণটা আমি বলি, আমাকে ভালোবাসে সেই জন্য না, আমি তো তাদের কোনো মামলা দেইনি, যেহেতু আমি জেলার কোনো দায়িত্বে নাই, আমার কাজ না। আমি চাইলে উইলিংলি মামলা দিতে পারতাম, এটাও আমি মনে করেছি এটা আমার কাজ না, আমি নিজে বাদী হয়ে মামলা দেই নাই। তো এটা একটা জিনিস, আমার জন্য আমার প্রতিবেশী পর্যন্ত হয়রানির কোনো শিকার হয় নাই। এবং তারা এইভাবে বলছে, মনিয়াপা যেভাবে রাজনীতি করে এটারে তো রাজনীতি বলে না। বলছে কেমন রাজনীতি? বলছে যে রাজনীতি করতে গেলে প্রথমে আগে নিজের কিছু লোক দিয়ে সন্ত্রাসী কাজ করাইতে হবে, তারা যদি আলাদা ভয় না পায়, পরে টাকা দিবে কেমনে, আবার নির্বাচন করবে কেমনে? আমি অবাক হয়ে গেছি। এবং আমাকে যারা আমার ওয়েলুসারা এই কথাটা বলতে আসছে, আমি ওটাও বুঝছি যে ওরা কেন বলে, ওদেরও তো একটা ইন্টেনশন কাজ করে যে আপা যদি আমগরে নামাই দিত তাহলে তো আমরা 2টা পয়সা কামাইতে পারতাম। তা আমি বলছি তোমরা ধৈর্য ধরো, সৎ পথেই তোমরা কামাই করতে পারবা। এই দেশটা তো সবারই কাজ করার যোগ্যতা আছে, যদিও আমি ওই সুযোগটাই পাই নাই। কিন্তু এই জায়গাটা নেমে কিন্তু আমি বুঝেছি যে ভোটটা কি হয়, কারণ আমি টর্চার করি নাই, এই জন্য আমি ওই কথাটা শুনেছি। যারা করেছে তারা প্রত্যেকেই ওই একবারে আপনি 5 কোটি টাকা খাইছেন 550টা আওয়ামী লীগের কাছ থেকে, আপনি এখন আফসোস করতেছেন। আপনি কি করছেন? বলতেছেন তো করে এটা পোষায় দিব। পৃথিবীতে জিল্লুর ভাই, মানুষ সব কিছু মেকিয়াভেলি বলছে, মানুষ প্রীতি হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না। ঠিক এই জায়গাটায় আমি বলি, বিএনপি যে জায়গাটায় গিয়েছে, বিএনপি এখানে লুজার হচ্ছে ওই জায়গাটা, ওই ভোট থেকে। সেইখানে কেউ যদি ব্যক্তিগত দলে জয়েন করে, ওইটা তাদের নিজস্ব ভোট, কিন্তু একটা বেসিক ভোট এখানে বিএনপি লস করছে, যেটা জামাত, এটা অপরাজনীতি আমি বলতে পারি। কারণ জামাতকে আওয়ামী লীগ যত টর্চার করছে, যত ক্ষতি করছে, জামাতের সব নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, মেন নেতাদেরকে, জামাত কিন্তু দিব্যে এটা ভুলে গেছে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন তার বাবার হত্যাকারীকে ভুলে গেছিল, ইনুকে নিয়ে শেষ দিন পর্যন্ত রাজনীতি করছে, এবং কেউ বলে ট্যাঙ্কে নাচছে, কেউ বলে নাচে নাই, এই ধরনের অনেক প্রশ্ন আছে, কিন্তু বিপক্ষে তো ছিল, এটা তো সত্যি। তা এই এক কাজ জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মেন্টাল অনেক মিল আছে, এবং একজন আরেকজনের উপর ডিপেন্ড। তো
তো এইখানে বিএনপি একটা করেছে যে আপনি আওয়ামী লীগের বেসিক যদি 15% ভোট থাকে, আমি কথার কথা বললাম, সেখানে 10% যদি জামাত আদায় করতে পারে, তাহলে জামাতের যদি আগে 8% বা 10% ছিল, 15 বছরে বাড়ছে, কারণ জামাত তো নিগৃহীত ছিল, বাড়ার পরে ওইটি যোগ দেন। আমি ওই হিসাবটা করছি, কারণ এটা আমার বিএনপির যে সমস্ত নেতারা যদি এটা শুনে আপনার এই টকশো, আমি বলবো যে এখান থেকে আপনারা শিখে নেন। আমি আমার জীবনের একটা শেখার অধ্যায় থেকে এই কথাটা বললাম যে কাউকে 1 নাম্বার খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতাটা আমাদের মনে রাখা উচিত। 2 নাম্বার, এইখানে দুইটা দল বেসিক বাহ্যিক দৃষ্টিতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে অনেকটা মিল আছে, আভ্যন্তরীণ দৃষ্টিতে জামাত আওয়ামী লীগের সঙ্গে অনেকটাই মিল আছে, এবং একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই কারণে আওয়ামী লীগ যখন জামাতকে আপনার নিষিদ্ধ ঘোষণা করে আপনার নির্বাহী আদেশে, তখন জামাত কিন্তু আওয়ামী লীগের ঘাড়েই ছিল। আপনি সেই পাবনার, আপনার এই টকশোতে অনেকবার বলেছে, সেই পাবনার আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সে তার এখানে দলে যোগ দিছে। কুষ্টিয়ার ভেড়ামারা মানে অপেন, তারা কিন্তু জামাতের বিপক্ষে খাটছে, কিন্তু হানিফ যখন তার দলে যোগ দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আওয়ামী লীগ চুপ। এইভাবে আওয়ামী লীগ আবার তার নিজের দলে পালছে। এই যে নিজের দলে গুপ্ত জামাত, আওয়ামী লীগ কি কিছুই বোঝে নাই? আমি বলবো যে বা যারা যেখানে বুঝছে, হয় টাকায় মুখ বন্ধ করে রাখছে, আর না হয় তারা এটাকে একটা স্বীকৃতি দিছে নেপথ্যে। তো এই জায়গাটায় যদি মিল হয়ে যায়, তাহলে বিএনপির জন্য, বিএনপি একা, ওরা 2 জন, এর মধ্যে আবার আপনার সমস্ত হুজুরদের এক করে ফেলছে তারা, 8টা আপনার ইসলামিক দলগুলো এক হয়ে গেছে। তো ইসলামিক দলের কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভোট আছে, লাইক আপনার হাত পাখা চরমুনায়ের কিন্তু বেশ ভোট আছে এখানে, কোথাও কোথাও জামাতের চেয়ে অনেক বেশি ভোট আছে। তো সেই জায়গাগুলায় মানুষ কিন্তু, হ্যাঁ, পীর মানা এক জিনিস, ভোট দেওয়া এক জিনিস, কিন্তু এখন যখন অবস্থাটা রাজনৈতিকভাবে ভীষণভাবে অস্থির, তখন কিন্তু তারা মনে করতে পারে যে এদেরকে না দেদা একবার এটা করি, আরেকবার দেখি নতুন করে। এই যে এটা, এরপরে আপনার মনে করেন জিও পলিটিক্সে যদি আপনি -2 ফর্মুলা ধরেন, তাহলে -2 ফর্মুলা চলমান। আমার কথা না, শুধু বিএনপির মহাসচিবও বলেন, অনেকেই বলেন, আমার নেতা জনাব তারেক রহমানও বোঝানোর চেষ্টা করেন, আমরা আগের চেয়েও এখন বেশি ষড়যন্ত্রের মধ্যে আছি, দৃশ্যমান এবং অদৃশ্যমান। তো সেইখানে যদি -2, অনেকে বলে -4, তো এই যদি এটা হয়, তাহলে ওই জিও পলিটিক্সের আপনার মুরলরা তারা কখনোই আওয়ামী লীগকে বাড়ি ঘর ছাড়া করে আরেক দেশে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে। তারা কিন্তু বিএনপিকে ওই জায়গাটায় আনবে না। যে কারণে জামাত মাঝে মাঝে বলে, জামাতের চিফ আমির যে কথা বলছেন যে যেভাবেই হোক ক্ষমতায় আমাদের যাইতেই হবে, এটা কি আপনি মনে করেন এই কথাটাকে বিশ্লেষণ করলে অনেকগুলো উত্তর পাওয়া যায়? এটা শুধুমাত্র আপনার আমার মেন্টাল শক দেওয়ার জন্য বলা না। নাম্বার আপনার, তারা বলেন যে সেক্রেটারি জেনারেল, উনি বলেন যে এখন তো বিদেশিরা আমাদের সঙ্গে সবসময় দেখা করছে, মিটিং করছে, ক্ষমতায় তো আমরা চলেই গেছি। এই কথা, এই লাইনগুলোকে কিন্তু যদি কেউ ফেলে দেয়, সে বিরাট বড় ভুল করবে। সো আপনি নীলুফার যেমন এটা বলছেন, আপনি বিএনপির একজন নেত্রী, কিন্তু সামগ্রিকভাবে বিএনপি কি এই পরিস্থিতিটা বুঝতে পারছে কিনা, সেই প্রশ্নটা আমি বিএনপি যদি না বুঝতে পারে, যেহেতু আমার বলার কোনো জায়গা নাই, আমি মিডল ক্লাসের কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার এটা মিনি পার্লামেন্ট, আমি পার্লামেন্টে যাওয়ার মতো আমার যোগ্যতা হয় নাই তাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে আমি ছিলাম, আমি ওইখানেও কথা বলেছি, আমি আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেখানে আমি আপনার এখানে যে সুযোগটা পেয়েছি, আমি সুযোগের সদ্ব্যবহার করলাম, এখনো ভালোবেসে সুযোগের সদ্ব্যবহার।